লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জানলে কি করে? ডাক্তার আমাকে রাতে জাগতে বারণ করেছে। বলছি এই বয়সে যে রাত জায়গাটা ভালো নয় সেটা সাক্ষ্যও জানি, কিন্তু তুমিও যাও, শুভে যাও, আমরাও যাই। প্রান্তিক চলো। জানতাম তুমি মিঠাই নয়, না হলে তোমার বর ঢুকে গেল ওই ঘরে আর তুমি ঢুকছো এই ঘরে। না না, আমি এ কথা বলবো না। আমি দেখতে এসেছিলাম আমার ছেলে ঘুমিয়ে পড়েছে কিনা। এই তো ঘুমিয়ে পড়েছে। ঘরেই যাচ্ছি। গুড নাইট। মা দেখো, নাটকটা যেন এত দূর এসে ভেস্তে না যায়। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে আর সাক্ষ্যর সঙ্গে ওর বাবার একটা বন্ডিং না করে দিয়ে কিছুতেই কার সঙ্গে ফেরত যাবো না মা। প্রান্তিক, চট করে গিয়ে একটা চেয়ার নিয়ে এসো তো, আমি বসবো। হ্যাঁ স্যার, আজ রাতে মিটি নিশ্চয়ই পালাবার চেষ্টা করবে আর তখন হাতে নাতে ধরবো। আমি নিয়ে আসছি স্যার। মিঠি, তুমি চলো ডালে ডালে, আর তোমার বাবা চলে পাতায় পাতায়। কি হচ্ছে কি এটা? হ্যাঁ, কি হলো? ওয়াই আর ইউ হিয়ার? কি হয়েছেটা কি তোমার? আরে বাবা, বাবা বাইরেই দাঁড়িয়ে আছে। আমি তো অন্য ঘরে ঢুকতে যাচ্ছিলাম, তখন তো বাবা আমাকে ধরলো। আচ্ছা আপনি কি ভাবেন বলুন তো স্যার? আপনি ভাবেন কি যে আপনার একার বিপদ আছে? না না না, অ্যাকচুয়াল মেয়ে, রিয়েল মেয়ে আমার সব থেকে বেশি বিপদ, বুঝতে পেরেছেন? এই ঘরেই থাকতে হবে আজ রাতটা। হোয়াট? এই জাস্ট শাট আপ উইল ইউ? হ্যাঁ, জাস্ট গেট আউট অফ হিয়ার। যা হওয়ার হবে আমি দেখে নেব। জাস্ট বেরো এখান থেকে। আরে यार, দিমাগ খারাপ কর দেগা ये आदमी। আপনাকে এক কথা কতবার বলতে হবে বলুন তো? বুঝতে পারছেন না? এই ঘর থেকে বেরোলে ধরা পড়ে যাবো। আন্দার নেই খুচরা। দেখুন, আপনি বলুন না কি করতে হবে। আমি জোক শোনাতে পারি, আমি এক্সারসাইজ করে দেখাতে পারি, নাচ গান করে দেখাতে পারি, কিন্তু এই ঘর থেকে বেরোনো মুশকিলই নেই, নামুমকিন है। আমরা সবাই ধরা পড়ে যাব। এক মিনিট। বললাম না বাবা বাইরে আছে। আরে বাবা, আমার বাবা আমি চিনবো না? বাবা বাইরে পাহারা দিচ্ছে, বেরোলেই ধরবে। তো তুমি যদি এই ঘরে থাকো আমি কোথায় থাকবো? এই ঘরেই থাকবেন। হ্যাঁ বুঝতে পারছি আপনার ব্যাপারটা, আমি বুঝতে পারছি। দেখুন, ক্রিটিক্যাল মোমেন্টে না মাথাটা ঠান্ডা রাখা উচিত। আসলে আপনার মাথাটা খুব গরম হয়ে আছে তো। হ্যাঁ, আমি বরং আপনাকে হাসানোর জন্য একটা জোক শোনাতে পারি। শোনাবো? শোনাই। একটা ছেলে নতুন বিয়ে করেছে, প্রথম রাত, খুব কনফিউজ, বউকে কি বলবে বুঝতে পারছে না। তখন বউকে কি বললো বলবেন? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না তো? বউকে বললো, তোমার বাড়ির লোকজন জানে তুমি কোথায় থাকবে। জোকটাতে হাসি পাচ্ছে না স্যার আপনার? আরে
ছেলেটা নতুন বিয়ে করেছে, অথচ নিজের বউকেই বলছে তোমার বাড়ির লোকজন জানে তুমি কোথায় থাকবে। জোকটা শুনে হাসি পাচ্ছে না আপনার? না বাজে ছিল জোকটা। আসলে কি বলুন তো, আপনার মাথাটা তো খুব গরম হয়ে আছে, তো আমি যাই জোক শোনাবো না আপনার হাসি পাবে না, রাগই হবে। আগামী 2 মিনিট নিজের মুখটা বন্ধ রাখার জন্য কি করবে? মানে ও ডিল, আরে বলুন না কি করতে হবে, আপনি বলুন, আমি শুনবো, সিরিয়াসলি শুনবো। আসলে শুনতে শুনতে না আমার অনেক রকমের মিক্সড ফিলিং হয়। Just shut up, huh? Just shut up. ওকে, আমি ঘাটে শোবো, তুমি দিওয়ানে শোবে, মাঝখান থেকে যে কার্টেনটা দেখছো এটা টানা থাকবে, আর কোনো শব্দ হবে না, কোনো কথা বলা যাবে না, অলরাইট? এটা হবে না স্যার, অসম্ভব। এটা জেলখানা নয়, এটা আপনার ঘর। আর মিঠি নিজের শর্ত অনুসারে চলাফেরা করে, অন্যের শর্ত অনুসারে নয়। আমি খাটে শোবো, আপনি দিওয়ানে। আরে আমি হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুই। আমি যদি দিওয়ান থেকে পড়ে যাই আমার কোমরে লাগবে, আর আমার ইনজুরির জন্য দায়ী হবেন আপনি। পুলিশ কেস হতে পারে, কোর্ট অবধি গড়াতে পারে কেসটা। যদি আমি প্রুভ করতে পারি আমার ইনজুরির জন্য দায়ী আপনি। कृपया करके मुझे सोने दीजिए। धन्यवाद, शुभ रात्रि। Jesus holy Christ, নাক ডাকতে শুরু করে দিল মেয়েটা। কি করবো বলো তো মিঠাই, মানে এরকম একটা জীব পৃথিবীতে এলো কোত্থেকে? হ্যাঁ, হাও শুনে কি এবার তোমার মতন দেখতে, চিন্তা করো। আমি না আর পাচ্ছি না এসব টলারেট করতে, আর কতদিন টলারেট করবো একে? কিছু বলো। আপনি বাইরে থেকে গেলেন? বাইরে বাবাকে দেখলেন? তোমার বাবাকে দেখতে আমি বাইরে যাইনি, সাক্ষ্যকে স্কুলে ড্রপ করতে গেছি। কি এখন? কেন এখন কটা বাজে? আমি এতক্ষণ ঘুমালাম? ভালোই ঘুমিয়েছো নাক ডেকে আমার খাটে, যেখানে কেউ বসার সাহস পর্যন্ত পায় না। কি করে যে এই জিনিসগুলো আমি টলারেট করছি কে জানে। দাদাই আর সাক্ষ্য ভালোই ভাসিয়েছে আমাকে। আমি কোনো উত্তর দেব না, কারণ সত্যি আপনি আমার জন্য অনেক কিছুই করলেন। তবে মিঠি কোনো উপকার ভোলে না আর ভুলবেও না। সব সুদে আসলে রিটার্ন করে তারপরেই যাব স্যার। শোনো না, বলছি ঋণ শোধ করাটা না খুব বড় ব্যাপার, বুঝলে তো? ওটা সবার দ্বারা হয় না। আবার তুমি বরং এক কাজ করো, তুমি আমাদের এই বাড়িতে না একটু পিস দাও সবাইকে, বুঝলে? মিঠি, বলছি তোমার বাবা আর বাবার সঙ্গে ওই ছেলেটি, তাদের দেখছি না তো, তারা কোথায় গেল? জানি না ঠাম্মি, সেটাই তো ভাবছি কোথায় গেল। আমি তো এটা বলতেই স্যারের কাছে এসেছিলাম,
আজকে না আবার উঠতে দেরি হয়ে গেছে। সরি তো সাক্ষ্যকে রেডি করে স্কুলে পাঠালেন। সিরিয়াসলি থামি, ওনারা ঘর ছেড়ে চলে গেছেন? মানে এটাও হতে পারে, মানে দ্যাটস রিয়েলি গুড নিউজ। আরে না না, কেউ চাইনি, জিনিসপত্র সব উপরে রাখা। কি ব্যাপার দিম্মা? বলছি যে কি অবস্থা এখানে, মানে ড্রামার গতি প্রকৃতি কি? জানি না বাপু, মিঠির বাবা আর তার সঙ্গে ওই ছেলেটা কেউই তো বাড়িতে নেই। কিন্তু চলেও যায়নি ঠাম্মি, নিশ্চয় সকাল সকাল বেরিয়েছে। তাহলে আর কি, চলো এক কাজ করি, আমরা সবাই কাজকর্ম ছেড়ে ড্রামা শুরু করি। এই দাদা ভাই, এইভাবে কেন বলিস বলতো? মিঠির খারাপ লাগে না? দাদা ভাই, আমরা তোকে একটু হেল্প করছি, বলো। বারবার যদি তুমি এভাবে বলো তাহলে তোর খারাপ লাগবে। তো খারাপ লাগুক, খারাপ লাগলেই বা কি, বাড়ি ছেড়ে তো আর চলে যাবে। ঠাম্মি শুনতে পাচ্ছ কি বলছে? বাপরে বাপ, কি রুড কথাবার্তা! তোমাদের বাড়ির সকলে এত ভালো, এই একটা মানুষই দেখছি এরকম। সকাল সকালে দেখে যে কোথায় বেরোলো বাবা। ওই তো বাইরেই গেছিলেন উনি। আসলে মেসোমশাই, আপনি কাউকে কিছু না বলে বেরিয়ে গেছিলেন তো, তাই আমরা সবাই খুব চিন্তা করছিলাম। আজ একখানা এমন পরীক্ষা নেব যে নিজে নিজে বেরিয়ে আসবে এই মেয়েটা আসলে কে। মিঠি তো একদম রান্না পারে না, আর মিঠাই এদের বাড়ির বৌমা, নিশ্চয়ই ভালো রান্না পারে। এটাই শেষ পরীক্ষা, এরপর আর এদের বিব্রত করাটা ঠিক হবে না। আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? আমি কিছু দোষ করেছি? না, এখনো দোষ করনি, তবে দোষটা হতে চলেছে। মা, তোমার সংসারে একজন অতিথি এসে আছে, তাকে নিজে হাতে রান্না করে একবার খাওয়াবে না? কি হলো, এত কাশছিস কেন? হাজির এতে খাইয়ে দে না, তাতে অসুবিধা কি? তবে বৌমা যেন নিজে হাতে রান্নাটা করে, আবার ওর হয়ে কেউ করে দেবেন না। লক্ষ্মীমন্ত বৌমা, ওর রান্নার হাতও নিশ্চয়ই দারুণ হবে। আমি যাই, গিয়ে স্নান টান সেরে আসি, তারপর দুপুর বেলা জমিয়ে খাওয়া যাবে। কি আবার সমস্যা নাকি? আমি, তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা কিচ্ছু রান্না করতে যায় না। ইনফ্যাক্ট সেই জন্যই ওর বাবা এই চ্যালেঞ্জটা করে গেল, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কে রান্নাটা করছে অ্যাকচুয়ালি। আরে বাবা, তাতে কি হয়েছে? হল্লা পার্টি রয়েছে তো, একেবারে বিন্দু মাত্র চিন্তা করার প্রয়োজন নেই। আমরা নতুন এজেন্সি খুলবো, স্পাইং করব, মানে গুপ্তচর বৃত্তি করব সকলে মিলে। মিটি শোনো, তোমার কোনো ভয় নেই, আমরা সকলে রয়েছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা সবাই এত ভালো কি করে বলো তো? মা, মা, তুমি আমার লাইফে এত ভালো মানুষদের পাঠিয়ে দিয়েছো। থ্যাংক ইউ।
ড্রামা? কি ড্রামাই না করতে পারে মেয়েটা। সিরিয়াসলি কপালে যে আর কি কি আছে কে জানে। এই যে মিঠি, ধোকা রেডি হয়ে গেছে, এবার ছুরি দিয়ে কেটে ভাজতে হবে। ওকে। এই মিঠি, তুমি যখন একটুও রান্না জানো না তখন এরকম একটা আইটেম বানানোর সিদ্ধান্ত কেন নিলে? আরে বাবা, ধোকার ডালনা বানানো তো ঝামেলার। না দিদি, অ্যাকচুয়ালি কি বলো তো, আমি না বাবাকে দেখেছি, বাবা মাঝে মাঝে জয়া মাসিকে এই প্রিপারেশনটাই রান্না করে দিতে বলতো, তাই আমার চট করে না এটাই মাথায় চলে এলো, ধোকার ডালনা। না না, এতে তো অনেক দেরি হয়ে যাবে। দাদু ভাই, কেউ কি আসছে? আরে মিস্টার বিশ্বাস এক্ষুনি চলে আসবেন। থামি, যা করার করে দাও না তাড়াতাড়ি। আরে থামি প্লিজ, দয়া করে মিস টিউটারকে কিছু করতে দিও না, বেকার বেকার কাজ বাড়বে। কি ঝামেলা না পড়লাম আমরা। আসছে আসছে আসছে, তোর সাথে আসছে আসছে আসছে। আরে এসে গেছে, এসে গেছে, মিস্টার বিশ্বাস এসে গেছেন। এই ধরো ধরো, সর্বনাশ হয়ে গেছে। তুমি ধরো, তুমি নিজে হাতে ধরো। কাটো কাটো কাটো। ভালো আছেন? বলছি, আপনার কিছু লাগবে? আগে না, ওই দেখতে এলাম আপনার নাত বৌমা কিভাবে রান্নাটা করে। কেন? আমি আমার সিক্রেট রেসিপি আপনাকে দেবো কেন? দেখুন, আমি তো আমার নিজের তৈরি মশলা ব্যবহার করি রান্নায়, তাই না? আচ্ছা বাবা, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। না, কথা দিলেই তো হলো না। আপনি যদি মুখ ফসকে বেরিয়ে যায় তখন? দেখুন, আপনি এখান থেকে যান। আসলে আমি না দাঁড়িয়ে থাকলে লোকজন, আমি রান্না করতে পারি না, আপনি যান। বটে, তোমার এই ছেলের বাবা সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেবেলা। সে ওনার সঙ্গে কি আর সবার তুলনা করা চলে? স্যার শুনুন না, আমি একটা কথা বলছি আপনাকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবেন বলুন তো? যা দেখার দেখে নিয়েছেন আপনি। আপনি বরং ওই যে ওখানটায় গিয়ে বসুন না স্যার, বেটার হবে। আরে ও আনকমফোর্টেবল ফিল করছে আপনার সামনে রান্না করতে, বুঝতে পারছেন না? স্যার, স্যার
বিপদ হয়ে গেছে। বিপদ? কিসের বিপদ? কার বিপদ? আমার একটি মেয়ে আছে। বাহ! হ্যাঁ, এখানে নেই, স্কুলে আছে। ওদের স্কুলে না একটা টাং টুইস্টার দিয়েছে, যাতে এই জিভটা পরিষ্কার হয় আর কি। টাং টুইস্টারটা হচ্ছে হ্যাঁ, ওই জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা। এটা করতে গেলেই আমাকে জিভটা জড়িয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই আপনি পারবেন বলতে? মানে অনবরত বলে যেতে হবে, হরবার হরবার করে। আজকাল স্কুলে এইসব শেখাচ্ছে নাকি? ওই জলে চুন কি যেন বললে? জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল চাজা হচ্ছে না কেন? হচ্ছে না তো স্যার, বলেছিলাম না খুব কঠিন। শোনো ছোকরা, মহেন্দ্র বিশ্বাস পারে না এরকম কোনো কাজ নেই, শুধু একটু অভ্যাস করতে হবে। জলে চুল তাজা তেলে চুল তাজা। জলে চুল তাজা ছেলে চুল ভাজা। না, কি যেন হচ্ছে কি? জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা ছেলে চুন দাদা আসতে বলো না। জলে চুন তাজা ছেলে তেলে 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 চুল তাজা তাজা। গড নোজ রান্নাটা খেয়ে ভদ্রলোক বিদায় হবেন কিনা। নেওয়া যাচ্ছে না, এটা আমার অসহ্যকর হয়ে গেছে। সব যে কাণ্ড হচ্ছে, মিঠাই থাকতে আগে এইসব ব্যাপার স্যাপার হতো, তো সেরকম কাণ্ড আবার কেন জানি না শুরু হয়ে গেল।